পরিত্যক্ত ঈশ্বরদী আবহাওয়া কেন্দ্র, সীমানা প্রাচীর নেই, ভেতরে চলে মাদক সেবীদের আড্ডা। 5 একর জমির ওপর বিশাল এক সরকারি দপ্তর, অথচ আজ সেটি পরিণত হয়েছে এক নিস্তব্ধ শ্মশানে। পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের এই কেমন দশা? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ দপ্তরটি এখন নানাবিধ সংকটে ঢুকছে। তদারকির অভাবে আবাসিক ভবনের দরজা, জানালা, এমনকি লোহার গ্রিল পর্যন্ত চুরি হয়ে গেছে। নেই কোনো সীমানা প্রাচীর, যার ফলে এলাকাটি এখন মাদক সেবীদের নিরাপদ আস্থানা। ইন্ডিয়া থেকে আমাদের আবহাওয়ার একটা রিপোর্ট যন্ত্র দিয়েছিল, সেটার নাম অ্যাওয়াজ, অটোমেটিক ওয়েদার স্টেশন। এটা হচ্ছে যখন চালু করার প্রসেস ছিল, আমরা কিন্তু একদিনের জন্য এটা চালু করতে পারি নাই এবং সেটাতে আমরা কোনো কাজও করতে পারি নাই। ওটা এখন বন্ধ অবস্থায় আছে। হ্যাঁ, আমাদের অফিসে দেখেন, আমরা আগে ছিল 20 জন থেকে 22 জন কর্মচারী, এখন আমরা মাত্র 6 জন দিয়ে অফিস চালাচ্ছি। যেমন আমাদের অফিসে আমরা প্রমোশনের কোনো বালাই দেখি না। যেমন আমি 20 বছর আগে থেকে চাকরি করছি, সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স পাস করে ঢুকেছি, আজ পর্যন্ত একটা প্রমোশন পাইলাম না। এজন্য আমাদের মনটা খুবই খারাপ লাগে। আমরা অফিসের পাশে আবাসিক বিল্ডিং থাকলে আমরা ওখানে থাকতে পারতাম এবং ভালোভাবে অফিসটা করতে পারতাম। এখন যেটা আছে ওটা হচ্ছে জরাজীর্ণ এবং রিজেক্ট অবস্থায় আছে। তো আমরা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগি। এজন্য আমাদের এখানে অবশ্যই আনসার সদস্য কিংবা আমাদের আরো জনবল অবশ্যই প্রয়োজন। আমাদের আসলে যতটুকু জনবল দরকার সেই পরিমাণ আমাদের নেই। আমাদের এখানে 2টা শিফটিংয়ে কাজ করা হয়, সেই হিসেবে আমাদের জনবল খুবই স্বল্পতা। তারপরেও আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং অফিসকে চালাই নিয়ে যাচ্ছি। আসলে একটা শিফটিংয়ে 5 জন করে লোক থাকার কথা, তাহলে 2টা শিফটিংয়ে 10 জন লোক থাকার কথা, সেখানে আমাদের আছে 4 জন। আবহাওয়া অফিস আধুনিকায়ন হয়েছে, সেই আধুনিকায়নের ছোঁয়া আমাদের ঈশ্বরদীতেও লেগেছে। কারণ আমাদের অত্যাধুনিক মেশিনপত্র আমরা ধারাবাহিকভাবে আমাদের এখানে ইনস্টল করা হয়েছে এবং সেটা থেকে আমরা ডাটা সংগ্রহ করি এবং নিয়মিত আমরা ডাটাটা সংগ্রহ করে আমরা নিয়মিত এটা আপডেট দিই বা ঢাকাতে আমরা প্রেরণ করি। বর্তমান যুগে যখন আধুনিকতার জয় জয়কার, তখন এখানে কাজ চলে মান্ধাতা আমলের অ্যানালগ পদ্ধতিতে। অভিযোগ আছে, নিম্নমানের আধুনিক যন্ত্র স্থাপনের কারণে তা শুরুর আগেই বিকল হয়ে পড়ে আছে। ফলে সঠিক আবহাওয়া বার্তা পাওয়া এখন অনিশ্চিত। জনবল সংকট আর চরম অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি তার উপযোগিতা হারাচ্ছে। সঠিক আবহাওয়া তথ্য পেতে দ্রুত এই কেন্দ্রটি সংস্কার ও আধুনিকায়নের দাবি ঈশ্বরদীবাসীর। সরকারি এই সম্পদ রক্ষার দায়িত্ব কার? আপনার মতামত জানান কমেন্টে। দেশের সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই আবহাওয়া অফিসটি এখন নিজেই সমস্যায় জর্জরিত। 5 একরের বেশি এলাকা জুড়ে আজ মাদক সেবীদের আড্ডাখানা, আর ভবনগুলো পড়ে আছে জর্জীর্ণ অবস্থায়। একদিকে জনবল সংকট, অন্যদিকে আধুনিক যন্ত্রপাতির অভাব। সব মিলে এই পর্যবেক্ষণগারটি এখন নিজেই অস্তিত্ব সংকটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পারবে এই দশা কাটিয়ে আবারও সচল করতে? মোহাম্মদ সাদিকুল ইসলাম, স্পষ্টবাদী।